রানা পাগলা নামে পরিচিতি তার, পথেই তার ঘর, পথেই সংসার। সেই ঘরে আশ্রয় হয়েছে ঘড়ির সুতা লেগে হাড় কেটে যাওয়া ডানা ভাঙা এক আহত চিলের। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, এই ইট পাথরের নগরীতে মানুষই মানুষের বিপদে এড়িয়ে যায়। আত্মকেন্দ্রিক কঠিন হৃদয়ের ভিড়ের মাঝে একটি অসহায় পাখির জন্য এমন দরদ বিরল ঘটনাই বটে। রাজধানী ঢাকার হাইকোর্টের সামনে কদমফুল ফোয়ারার পাশের ফুটপাতে পরিবার নিয়ে বসবাস রানা পাগলার। ঘড়ির সুতা লেগে কেটে যাওয়ায় একটি চিলকে সেখানেই প্রায় ৩ মাস ধরে সেবা যত্ন করছেন তিনি। কতদিন যাবত আছে ও আপনার সাথে? কয় মাস? ফুটপাতে বেড়ে ওঠা ৩ সন্তানের সাথে এখন যুক্ত হয়েছে আরেকটি অতিথি, ডানা ভাঙা চিল। পাখিটিকে সুস্থ করে তুলতে চেষ্টার শেষ নেই রানা পাগলার। আঘাতের জায়গায় নিজ হাতে সেলাই করেছেন, নিয়মিত ঔষধও দিচ্ছেন। মানুষের কাছ থেকে চেয়ে সন্তানদের জন্য যে খাবার আনেন, পাখির জন্য বরাদ্দ থাকে তার একাংশ। বাবার মতো রানা পাগলার সন্তানরাও যত্ন নেয় আহত চিলের। পাখিটি হয়ে উঠেছে তাদের খেলার সঙ্গী। আকাশে যখন পাখিরা উড়ে বেড়ায়, তখন অসহায় চোখে তাকিয়ে থাকে আহত চিলটি। আনমনে যেন ভাবছে কখন সুস্থ হবে, কবে আবার উড়ে যাবে। একই প্রত্যাশা পাখি দরদি রানা পাগলারও। আহত পাখির প্রতি রানা পাগলার এমন আন্তরিকতা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন সত্যিকার একজন মানবতার পরিচয় দিয়েছে, সে একজন সত্যিকার ভালো মানুষ। রানা পাগলার আজকে সাধারণ মানুষ বলে, বাস্তুহারা মানুষ বলে তাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই। আমি মনে করি এই চিলটাকে বন বিভাগ, সরকারের লাইভস্টক ডিপার্টমেন্ট কিংবা পশু সম্পদ মন্ত্রণালয় অথবা বন্য পশু পাখিদের পৃষ্ঠপোষকতা করেন, শেল্টার দেন, এই ধরনের কোনো সংস্থা এসে রানা পাগলার কাছ থেকে এই পাখিটা নিয়ে যে পাখিটাকে সুস্থভাবে চিকিৎসা করে আবার যদি বনে যদি ছেড়ে দেন, সে আবার তার পুরানো, সে তার প্রাকৃতিক মুক্ত জীবন ফিরে পেত। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যে সাংবাদিক ভাই এই তথ্যটা সংগ্রহ করতেছেন, যে এই বিষয়টা সংগ্রহ করেছেন, এই সাংবাদিক ভাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। মানবতার এই গল্প জানিয়ে দেয়, ঘর শুধু চার দেয়ালে নয়, ভালোবাসা আর মমতার মধ্যেই আসল আশ্রয়। সুচিকিৎসার মাধ্যমে পাখিটি সুস্থ হয়ে উঠুক, সেই সাথে রানা পাগলা ও তার পরিবারের জন্য নিশ্চিত হোক মাথা গোজার ঠাঁই। এমনটাই প্রত্যাশা। হাবিবুর রহমান, হানিফ, বাংলাদেশ প্রতিদিন।